নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি। তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি। বন্ধুরা, আমাদের কিন্তু জামা কাপড় ধুয়ে দেওয়ার পর জামা কাপড়গুলোকে ভাঁজ করে রাখা, আবার কিন্তু প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে কিন্তু অনেক জামা কাপড় যখন ভাঁজ করতে হয় তখন কিন্তু আমাদের খুব সমস্যার মধ্যে পড়তে হয়। তো তোমাদের আজকে আমি এমন একটি টিপস দেখাবো যেটা করলে কিন্তু আমাদের এত তাড়াহুড়োর মধ্যে কিন্তু খুব সহজেই জামা কাপড়গুলোকে খুব সুন্দরভাবে ভাঁজ করে নিতে পারবে। বিশেষ করে ছেলেদের শার্টগুলো, কুর্তিগুলো, মেয়েদের কুর্তিগুলো, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাঁজ করে নিতে পারবে। তো দেখো, এইভাবে একটা বই নিয়ে নিবে। বই নিয়ে তারপর তোমরা এইভাবে যদি ভাঁজ করে নাও তাহলে কিন্তু খুব সহজেই খুব সুন্দর একটি ভাঁজ হয়ে যাবে। দেখতেও কিন্তু দারুণ লাগবে আর সময়ও কিন্তু খুবই কম লাগবে। খুব কম সময়ের মধ্যেই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এটা কিন্তু ভাঁজ হয়ে গেল। তোমরা ভাবছো না বইটা কিভাবে বের করব? দেখো, এক টান দিয়েই কিন্তু বইটাকে বের করে নেওয়া যাবে, কোনো রকমই অসুবিধা হবে না। ভাঁজটাও কিন্তু খুব সুন্দর থাকবে। এভাবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেক জামা কাপড় আমরা ভাঁজ করে নিতে পারি। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই। এই দিনে টমেটোগুলো কিন্তু আমাদের এই দিনে টমেটো কিন্তু খাওয়া হয়েই থাকে। প্রত্যেক ঘরে ঘরে টমেটো নিয়ে আসা হয়। আর টমেটো কিছুদিন যেতে না যেতেই টমেটোগুলো কিন্তু ঘরে রাখলে, ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়, বাইরে রাখলে তো কোনো কথাই নেই, নষ্ট হয়ে যায়। তো কিভাবে রাখলে টমেটোগুলো আমাদের ভালো থাকবে? যেহেতু এটার মধ্যে নানা রকম স্প্রে করা থাকে আর টমেটোগুলো পাকানোর জন্য নানা কিছু স্প্রে করার পরে সেটাও কিন্তু আমাদের পেটে গিয়ে ক্ষতি করে, আর এটা ঘরে থাকলেও নষ্ট হয়ে যায়। তো কিভাবে করলে আমাদের দুটোই কাজ হয়ে যাবে, নষ্টও হবে না আর স্প্রে করার থেকে আমরা এই কীটনাশকগুলোর থেকেও রক্ষা পেতে পারি। তো কি করতে হবে এর জন্য? তো এর জন্য যেই কাজটি করতে হবে, তো তোমাদের কিন্তু প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে জল নিয়ে নিতে হবে। জল নিয়ে নিতে হবে আর যেহেতু আমার 4টে টমেটো তাই আমি অল্প জল নিয়েছি। তোমাদের বেশি টমেটো হলে বেশি নিয়ে নেবে। তারপর হচ্ছে তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ। হলুদ দিয়ে এটার মধ্যে যদি আমরা টমেটোগুলো 15 মিনিট ভিজিয়ে রাখি, 15 মিনিট ভিজিয়ে রাখার পর তারপর যদি এটাকে আমরা তুলে নেই তাহলে কিন্তু আমাদের টমেটোগুলো কীটনাশক মুক্ত হয়ে যাবে। আর হয়ে যাবে তারপর আবার এটা যদি আমরা রেখে দেই, যত্ন করে রেখে দেই, তাহলে কিন্তু এটা আর নষ্টও হবে না। তো এভাবে আমরা কি করব, 15 মিনিটের জন্য ছেড়ে দিব। তো 15 মিনিট পর চলে আসছি। তো চলো দেখো, 15 মিনিট পর আমরা যেটা কাজটা করতে হবে, 15 মিনিট পর এটাকে আবার খুলে দেখতে হবে। খুলে দেখে এটাকে ভালো করে বের করে এটাকে ভালো করে মুছে তারপরে কিন্তু আলাদা করে ফ্রিজের মধ্যে রাখতে হবে। কেননা যদি এটার মধ্যে জল থাকে তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। এর জন্য কি করতে হবে, আমাদের একটা একটা করে ভালো করে যে কোনো কাপড় দিয়েই বলো, সুতির ন্যাকড়া দিয়েই বলো, যে কোনো জিনিস দিয়ে এটাকে ভালো করে মুছে নিয়ে একটা একটা করে ভালো করে মুছে নিতে হবে। মুছে তারপরে কিন্তু আমাদের এটা ফ্রিজে রেখে দিতে হবে। তারপর যদি ফ্রিজে রেখে দেই তাহলে কিন্তু আমাদের এটাও নষ্ট হবে না। আমরা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে অনেক দিন টমেটো কিনে রেখে খেতে পারবো। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর ভিডিওটি দেশের কোন কোন জায়গা থেকে দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিওটা পৌঁছেছে। তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। কেমন? তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা তো ব্রাশ করি সকলেই। তো ব্রাশ দিয়ে এই সব ধরনের নতুন ব্রাশ যখন আমরা ব্যবহার করি তখন কি বন্ধুরা তোমরা কোনো কিছু করো না, ব্রাশটা বের করে তারপরে তোমরা দাঁত ব্রাশ করা শুরু করে দাও? কিন্তু বন্ধুরা, এই কাজটি কিন্তু একদমই করা যাবে না। ব্রাশটা বের করে তারপরে যে এটাকে একটু যদি কোনো কিছু না করে তারপর যদি আমরা ডাইরেক্ট এটাকে মুখে দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হতে পারে। যেহেতু এটা আমাদের অনেক কিছু, দেখো এটার মধ্যে কত জীবাণু, কত ভাইরাস, কত কিছু থাকতে পারে এটার মধ্যে, তাই না? কত কিছু দিয়ে বানিয়েছে এই ব্রাশটাকে। তো এটা যদি আমরা একটু ভালো করে ওয়াশ না করে তারপর যদি এটা আমরা ওয়াশ না করে যদি আমরা মুখে ব্যবহার করি তাহলে তো সেইগুলো জিনিস আমাদের মুখে যাবে। তো সেই জিনিসটা তো পর আমাদের ক্ষতি হতে পারে। তো এর জন্য কি করতে হবে তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এখানে নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল।
উষ্ণ যে শওয়া অবস্থায় এরকম গরম জল নিয়ে তারপর যদি ব্রাশটাকে এটার জন্য এখানে তুমি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখো। 5 মিনিট ভেজালেও হবে, কিন্তু যে বাচ্চাদেরটা কিন্তু বিশেষ করে বাচ্চাদেরটাও বেশি সময় ভিজিয়ে রাখাটা দরকার। তো দেখো এখানে যদি আমরা ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখার পর তারপর যদি এটাকে আমরা উঠিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপর আমরা যদি এটাকে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের কোনো রকমই আর ক্ষতি হবে না। এতে কিন্তু আমাদের ভালোই হবে, কোনো রকম ক্ষতি হবে না। তারপর তোমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ব্রাশটাকে ব্যবহার করতে পারো, কোনো রকমই অসুবিধা হবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। ব্রাশ বন্ধুরা, টিপসটি অনেক ছোট হলেও কিন্তু খুবই উপকারী। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা যখন বাড়িতে হাওয়াই চপ্পলগুলো পরি, হাওয়াই চপ্পলগুলো চলার সময় অনেক সময় কি হয়, স্লিপ কাটতে থাকে। সে বৃষ্টির দিনেই বলো, বর্ষাকালেই বলো, আর অনেক সময় একটু ঘরে জল পড়লো সেটাতেও বলো, হঠাৎ কিন্তু এরকমটা হয় যে স্লিপ কাটে। কিন্তু বন্ধুরা, আমরা এরকম স্লিপ কেটে কিন্তু পড়ে গিয়ে আমাদের কোমর হাত পা প্রচণ্ড ব্যথা হয় বা ভেঙেও যেতে দুর্ঘটনাও হতে পারে। তো সেই যাতে এই কাজটি না হয়, এরকম ধরনের ঘটনাটা না ঘটে, তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো এইভাবে যদি আমরা চপ্পলের মধ্যে এরকম করে লাগিয়ে নেই, তাহলে কিন্তু হাওয়া চপ্পলের মধ্যে এইভাবে যদি একটা রাবার ব্যান্ড লাগিয়ে নেই, দু পায়ে দুটো লাগিয়ে নেই, তাহলে কিন্তু আমাদের এটা আর কিন্তু স্লিপ কাটবে না। তো যে কোনো চপ্পলের মধ্যেই তোমরা লাগাতে পারো, যেটা স্লিপ কাটে সেটার মধ্যেই তোমরা লাগাতে পারো। দেখবে একদমই কিন্তু স্লিপ কাটবে না, আর কোনো রকমই অসুবিধা হবে না। দেখবে স্লিপ কাটতে গেলে এটাতে কিন্তু আটকে যাবে, ফলে কিন্তু আর স্লিপটা কাটবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? ছোট হলেও কিন্তু টিপসটি কিন্তু প্রচণ্ড উপকারী, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বিশেষ করে বর্ষাকালে তো খুবই অসুবিধা হয়, তখন কিন্তু এইসব কিন্তু খুবই দরকার হয়। বন্ধুরা, তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে টিপসটি, তাহলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের অনেক সময় কি হয়, মশলা করতে গিয়ে মশলা অল্প সময় আদা লাগবে। অত অল্প আদা, এটা এখন আমাদের মিক্সিতে করতে গেলেও কিন্তু অল্প আদা কিন্তু মিক্সিতে মশলা হয় না। আর শিলনোড়া দিয়েও কিন্তু এখন করতে একদমই এনার্জি লাগে না, যে একটুখানি মশলার জন্য আবার শিলনোড়াটাকে নিচে নামাবো, নিচে নামিয়ে এটাকে আবার করবো, সেটা কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে লাগে। তো আবার দেখো একটা দিয়ে এই গ্রাইন্ডার দিয়ে করবে, এটা দিয়ে করতে গেলেও কি হবে, হাতের আঙুলগুলো হয়তো মিহি করতে গেলে মিহি তো হবেই না, তারপর আবার আঙুলের মাথাগুলোর মধ্যে লেগে যেতে পারে, তাড়াহুড়ো করে লেগে যেতে পারে। তো কিভাবে আমরা মশলাটাকে খুব মিহি করে নিব, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো এইভাবে একটি তেলের প্যাকেটগুলো নিয়ে নিচ্ছি। তো তেলের প্যাকেটগুলো কিন্তু অনেকটা মোটা হয়, খুব সুন্দরভাবে এটার মধ্যে আমরা মশলা করে নিতে পারবো। তো দেখো এটা কিন্তু আমি ভালো করে জল সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছি, কোনো রকম তেলে ভাব কিন্তু একদমই নেই, দেখতেই পাচ্ছ। তো এটাকে আমি দেখো ভিতরে এটাকে ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে নিয়ে তারপর আমি এটাকে মশলা করে নিচ্ছি। দেখো কত সহজে খুব সুন্দরভাবে একদম মিহিভাবে এই মশলাটা হয়ে যাবে, কোনো রকম হাতেও লাগবে না, আমাদের কোনো রকম হাতের ছাল উঠে যাওয়ারও কোনো ভয় থাকবে না। আর মশলাটাও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু খুব মিহি হয়ে যাবে, একদম মিক্সিতে করলেও এতটা মিহি হয়তো বা হয় না, এত সুন্দর মিহি হবে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মিহি হয়ে যাচ্ছে। এভাবে করে কিন্তু আমরা খুব সহজেই অল্প মশলা এটার মধ্যে এরকম করে নিতে পারি। তো তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই বলো। দেখো খুব সুন্দরভাবে মশলাটা হবে, আর এক ফোঁটাও নষ্টও হবে না। তোমরা ভাবছো না যে প্লাস্টিকটা হয়তো ছিঁড়ে যাবে, না বন্ধুরা, প্লাস্টিকটা একদম ছিঁড়বেও না, কোনো রকম দাগ হবে না, কোনো রকমই এটার মধ্যে কোনো কিচ্ছু হবে না, এত সুন্দরভাবে থাকবে তোমরা ভাবতেই পারবে না, এত সুন্দর মশলা হবে তোমরা ভাবতেই পারবে না। তো দেখো এইভাবে করে কিন্তু আমি খুব সুন্দরভাবে কেচে নিচ্ছি, কতটা সুন্দরভাবে পাতলা একদম একদম কিন্তু মিহি করে হয়ে গেল। দেখতেই পাচ্ছ এখানে কোনো রকম দাগ কিন্তু লেগে নেই, যে এখানে আমি ব্লেন্ডার দিয়ে করেছি এর জন্য দাগ রয়েছে, কিন্তু একদমই গ্রেটার দিয়ে করার পরেও কিন্তু আমি এখানে দাগ নেই। তো আশা করি তোমাদের এটি ভালো লেগেছে, মশলা করার টিপসটি ভালো লেগেছে। তো দেখো তোমাদেরকে আমি গেটাটাও দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু গেটাটার মধ্যেও কিন্তু ভেজা ভেজা ভাব যে থাকবে সেটা কিন্তু একদমই নেই, এটার মধ্যে কোনো কিছু লেগেও নেই। তো দেখতেই পাচ্ছ আমি আদা আগে করেছিলাম বলে এটার মধ্যে আদা লেগে রয়েছে, কিন্তু এটার মধ্যে যে করা সেটা কিন্তু একদমই নেই,
আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। কেমন?